গত 1 মাসে প্রতিদিন রাতেই একটি করে শিশুর কলিজা খেতে দিতে হয় জুলেখাকে। স্টোরি প্রেজেন্ট আজকের গল্প মুন্নি ইসলামের লেখা মৃগতৃষ্ণা গল্পের প্রথম পর্ব। কোনোদিন যদি বাচ্চার কলিজা না পাওয়া যায় তবে জুলেখার তাণ্ডব শুরু হয় রাজবাড়িতে। রাজবাড়ির বড় ছেলে সুলাইমানের স্ত্রী জুলেখার এমন বাচ্চার কলিজা খাওয়ার কথা কেবলমাত্র রাজবাড়ির 4 দেওয়ালেই সীমাবদ্ধ, বাইরের কেউ তা জানে না। আজ সুলাইমান সারাদিন খুঁজেও কোনো বাচ্চার সন্ধান পেল না। রাজবাড়িতে গিয়ে জুলেখাকে সে কি জবাব দেবে তা নিয়েই দুশ্চিন্তায় মগ্ন সে। এমন 100-200 বাচ্চার কলিজা মুহূর্তের মধ্যেই জোগাড় দেওয়ার ক্ষমতা রাখে রাজবংশীয় সুলাইমান। তবে স্ত্রীর আবদার, তার এই কলিজা খাওয়ার কথা যেন ঘুণাক্ষরেও গ্রামের কেউ জানতে না পারে। জানলে যে তাকে সবাই ডাইনি বলে আখ্যা দিবে। যাকে সবাই রূপবতী সুনায়না বলে চেনে তাকে ডাইনি বলে আখ্যা দিলে সে জীবিত থেকেও মারা যাবে। সত্যি বলতে এ আখ্যা শোনার সাহস স্বয়ং সুলাইমানেরও নেই। সে যে তার স্ত্রীকে পারলে আকাশের চাঁদটাও এনে দেয়। তাই সুলাইমান বাধ্য হয়ে ছদ্মবেশে এক গ্রামে গিয়ে শিশু বাচ্চাদের ধরে নিয়ে আসে তার প্রাণপ্রিয় স্ত্রীর জন্য। নিজের গ্রামের কোনো বাচ্চা হারিয়ে গেলে সেটা নিয়ে অনেক ঝামেলা হতে পারে, তাই গ্রাম থেকে বাচ্চা চুরি করা যাবে না। কিন্তু আজ অনেক খুঁজেও পাচ্ছে না। দিন গড়িয়ে সন্ধ্যা নামছে, আর রাত হলেই শিশুর কলিজা কেটে দিতে হবে জুলেখাকে। অন্ধকারের সাথে সাথে সুলাইমানের ভয়ও বাড়ছে। তবে সুলাইমান আজ ঠিক করলো নিজেদের গ্রামেই কোনো বাচ্চাকেই সে চুরি করবে। এই মনোভাব নিয়েই সে চলতে শুরু করলো। এর মধ্যেই কোথা থেকে একটা ছোট্ট মেয়ে দৌড়ে চলে আসলো। সুলাইমান মেয়েটাকে জিজ্ঞেস করলো, এই পিচ্চি, কোথায় যাও? সন্ধ্যা যে শেষ হতে চললো, বাড়ি যাও। পিচ্চি মেয়েটা আলতো আলতো পায়ে সুলাইমানের কাছে এগিয়ে এসে বলল, আমি বাড়ি যাব না, আমায় নিয়ে যাইবা? সুলাইমান ওষ্ঠধর জুড়ে হাসি ফুটে উঠল। বুঝতে বাকি রইল না যে এই বাচ্চা হারিয়ে গেছে। যাক, আজকের মতো সামলে নেওয়া যাবে। বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নিল সুলাইমান। কি যে মিষ্টি মেয়েটা! এর আগে হয়তো কোনো বাচ্চার জন্য তার এত মায়া হয়নি। আসলে কখনো এভাবে বাচ্চাকে দেখেইনি বা দেখার সুযোগও হয়নি। সুলাইমানের অনেক মায়া হলো, কিন্তু তার এছাড়া কোনো উপায় নেই। সুলাইমান তার পুঁটলি থেকে একটা কাঁচের জার বের করে মেয়েটার নাকের সামনে ধরল। তৎক্ষণাৎ মেয়েটা অজ্ঞান হয়ে গেল। ঢলে পড়ল কোমল শিশুটি। এবার সুলাইমান রাজবাড়ির রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে প্রবেশ করলো। জুলেখা পায়ের শব্দ পেয়েই দৌড়ে চলে এলো কাছে। আগে যখন সুলাইমান গৃহে প্রবেশ করত তখন জুলেখা ওনাকে সালাম করে জিজ্ঞেস করত, আপনার সারাদিন কেমন কাটলো জুলেখা বিনে? আর এখন জিজ্ঞেস করে, কলিজা পেয়েছেন? এই কথাটা সুলাইমানকে বেশ কষ্ট দেয়, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে কষ্ট। প্রতিদিনের ন্যায় আজও উত্তর দিল, হ্যাঁ বেগম, পেয়েছি আপনার কলিজা। জুলেখার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল খুশির আভায়। সে বলল, যান তবে, আর দেরি না করে আমার খাবারের ব্যবস্থা করুন জনাব। সুলাইমানের মুখে আজ হাসি নেই, অন্যদিনের মতো। তবুও জুলেখার সামনে তিনি তা প্রকাশ করলেন না। পুঁটলি থেকে মেয়েটাকে বের করার পর বুকের মধ্যে কেমন ব্যথা অনুভব হয় সুলাইমানের। তবুও তাকে তুলে দিতে হবে জল্লাদের হাতে। জল্লাদের কাছে প্রতিদিনের ন্যায় আজও তাই করা হলো। তবে এতক্ষণে বাচ্চাটার জ্ঞান ফিরে এলো। চোখ খুলেই সুলাইমানের দিকে চেয়ে আছে আর বলল, আমায় বাড়ি এনেছো গো তুমি? জল্লাদ থমকে যায়। গত 1 মাসে কখনোই কোনো বাচ্চা মারার আগে জ্ঞান ফেরেনি। তবে এই মেয়েটির মধ্যে কি আছে? ওর বেলায় যত বিপত্তি। পাতাল ঘরের পরিবেশটা এমনিতেই স্তব্ধ, তার ওপর এই বাচ্চাটার ওপর মায়া কাজ করছে সুলাইমানের মায়া বড় ভয়ঙ্কর। সুলাইমানের মায়া একবার যার ওপর পড়ে তাকে সে যে করেই হোক বাঁচায়, যেমন তার স্ত্রী জুলেখা। কিন্তু এই বাচ্চাটার মারতে জল্লাদেরও হাত কাঁপছে। জল্লাদ বলে উঠল, বাবু, ওরে অজ্ঞান করেন, নয়তো আমি পারমু না। সুলাইমান তার পুঁটলি থেকে আবারও সেই কাঁচের জারটা বের করলো। এরপর মেয়েটার নাকের সামনে নিয়ে যেতেই মেয়েটা জ্ঞান হারালো। কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু বলতে পারল না, তার আগেই জ্ঞান হারালো। এদিকে জুলেখা তাড়া দিচ্ছিল খাবার খাওয়ার জন্যে, ওদিকে বাচ্চা মেয়েটার জন্য খারাপ লাগছিল সুলাইমানের। অতঃপর জুলেখার জন্য প্লেট সাজিয়ে নিয়ে আসে সুলাইমান। আগে জুলেখাকে সুলাইমান নিজের হাতে করেই খাইয়ে দিত, কিন্তু এখন সে নিজের হাতেই খায়, নয়তোবা তার খাওয়া হলেও পেট ভরে না।
জুলেখা সুলাইমানের হাতে থাকা প্লেটটা টেনে নিজের হাতে নিল। জিহ্বা দিয়ে 2 ঠোঁট ভিজিয়ে নিল সে। এরপর খাওয়া শুরু হলো তার। তবে আজ অন্যদিনের মতো তৃপ্তি পাচ্ছে না সে। সন্দেহ দৃষ্টি নিয়ে তাকালো সুলাইমানের দিকে। সুলাইমান তার চোখ নামিয়ে নিল। তবু জুলেখা কোনো প্রশ্ন করল না তাকে। খাওয়ার শেষে সে তৃপ্তির ঢেকুর তোলে। তা আজ হলো না তার। মনেই হলো না যে সে খেয়েছে। জুলেখা কিছু একটা বলতে যাবে সুলাইমানকে, ঠিক তখনই তার চোখ বুজে আসছিল। মুখটা হাঁ করেই ঘুমের অতলে তলিয়ে গেল সে। কেটে গেল রাত। পরের দিন জুলেখা বিছানা থেকে উঠতেই পারছে না। শরীর ব্যথায় টনটন করছে। এমন হওয়ার কথা না, তবুও কেন যে এমন হচ্ছে তা বোধগম্য নয় জুলেখার। জুলেখার কষ্ট সুলাইমান সহ্য করতে পারছে না। তার চোখ দিয়েও অঝরে অশ্রু ঝরছে। জুলেখা অপলক তাকিয়ে আছে সুলাইমানের মুখপানে। কবিরাজ রাখা হলো রাজবাড়িতে। কবিরাজ মশাই সুলাইমানকে জিজ্ঞেস করলেন, গত রাতে কি ওনাকে কলিজা খাওয়ানো হয়নি? সুলাইমান ঢোক গেলে বলল, হ্যাঁ কবিরাজ মশাই খেয়েছে তো। কবিরাজ আবারও প্রশ্ন করতে উদ্যত হলে সুলাইমান চোখের ইশারায় তাকে থামতে বলে। জুলেখার অবস্থা শোচনীয় হচ্ছে ধীরে ধীরে। কবিরাজকে একান্তে ডেকে সুলাইমান কিছু কথা বললেন, যা শুনে কবিরাজ ভীষণ রেগে গেলেন আর বললেন, কি কচি ছাগলের কলিজা দিয়ে আপনি ওষুধ সেবন করিয়েছেন? এই কাজ আপনি কেমনে করলেন বড়বাবু? বলেন তো। আপনাকে আমি আগেই সাবধান করেছিলাম যে আপনি এই চিকিৎসা করাতে পারবেন না, তবুও আপনি জোর করে আমাকে দিয়ে এত এত সাধনার কাজ করালেন। সবই এখন বৃথা গেল। সুলাইমান মুখটা মলিন ও করুণ কণ্ঠে বলল, কবিরাজ মশাই, আমি অনেক বড় ভুল করেছি, সেটা আমি জানি, কিন্তু দয়া করে আপনি এর একটা সমাধান দিন, নাহলে যে আমার বেগম বাঁচবে না। আপনার যা চাই আমি তাই দেব, তবুও কিছু একটা উপায় বের করুন কবিরাজ মশাই। কবিরাজের 2 হাত জাপটে ধরে কথাগুলো বলল সুলাইমান। কবিরাজ আবারও বলা শুরু করলেন, যেহেতু আমি 1.5 মাসের কথা বলেছিলাম, তাহলে বাকি রইল আর মাত্র 15 দিন। কিন্তু আপনার করা ভুলের জন্য এই সাধনা আবার প্রথম থেকেই শুরু করতে হবে। মানে আরও 45টা বাচ্চার কলিজা খাওয়াতে হবে আপনার বেগমকে। সুলাইমান নিজেই নিজের কপাল চাপড়াতে লাগলো। সে কিভাবে করলো এই ভুল? আবার প্রথম থেকে সবটা শুরু করা তার জন্য সম্ভব নয়। তাই সে কবিরাজকে আবারও অনুরোধ করতে লাগলো, দেখুন না কবিরাজ মশাই, এর বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা। কবিরাজ চুপ করে আছে, কিছু একটা ভাবছে। তার মধ্যেই সুলাইমান নিজের হাতে থাকা হীরের আংটিটা খুলে কবিরাজের হাতে তুলে দিল। কবিরাজ নিজের হাতে সেই আংটিটা পরতে পরতে বলল, হ্যাঁ বড়বাবু, একটা উপায় আছে বটে, তবে সেজন্য প্রয়োজন 3টা বাচ্চার কলিজা, তবে সেটা আজ রাতের মধ্যেই। সুলাইমান জানালো তার পক্ষে 3টে বাচ্চার কলিজা জোগাড় করা সম্ভব নয়। যেখানে সে একটা বাচ্চার কলিজা জোগাড় করতেই হিমশিম খায়। কবিরাজ মশাই সে কথা চিন্তা করে বলে উঠলেন, আজকের পর যেন এই ভুল দ্বিতীয়বার না হয়, তাহলে কিন্তু আর আপনার বেগমকে বাঁচানো সম্ভব নয়। যদি কখনো আপনি বাচ্চার কলিজা জোগাড় করতে না পারেন, তবে সেটা সর্বপ্রথম আমাকে জানাবেন। আমি ঠিক এর কোনো না কোনো একটা ব্যবস্থা করতে পারবো। শুধু আমার দিকটা একটু ভেবে দেখবেন বড়বাবু। সুলাইমান কবিরাজকে বললেন, আমি আপনার এই ঋণ কোনোদিনও হয়তো শোধ করতে পারবো না, তবুও বলছি আমি আপনাকে ঠিক খুশি করিয়ে দেব। কবিরাজ সুলাইমানকে জানালো সে 2টো বাচ্চার কলিজা জোগাড় দিতে পারবে, আর বাকি একটা বাচ্চার কলিজা সুলাইমানকেই জোগাড় করতে হবে। কবিরাজকে বিদায় দিয়ে সুলাইমান জুলেখার কাছেই গেল। জুলেখা কাতর হয়ে বিছানায় লেপ্টে আছে। কি অসহায় তার চাহনি! যার চোখে সুলাইমান নিজের সুখ খুঁজে পেত, সেই চোখেই আজ দুঃখে ভরা। সহ্য করার ক্ষমতা নেই তার। সুলাইমানের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। জুলেখাকে দেখে সে বেরিয়ে পড়ল ছদ্মবেশ নিয়ে তার নিত্যদিনের গন্তব্যে। আজ কেন যেন কোনো বাচ্চা ধরতে গেলেই তার বুক ধড়ফড় করছে, হাত পা কাঁপছে। তবে পাতাল ঘরে রেখে আসা বাচ্চা মেয়েটাকে আর তার বেগমকে বাঁচাতে হলে তাকে আরেকটি বাচ্চাকেও চুরি করতে হবে। অবশেষে সে অনেক কষ্ট করে নিজের হৃদয়কে ক্ষতবিক্ষত করে সে একটি বাচ্চা চুরি করে নিয়ে গেলেন। রাজবাড়িতে ঢুকেই সুলাইমান জুলেখার কপালে চুমু খেয়ে পাতাল ঘরে ঢুকে জল্লাদকে দিয়ে বাচ্চাটাকে মেরে তার কলিজা সংগ্রহ করে তুলে দিলেন কবিরাজের হাতে। সে আরও 2টো কলিজা নিয়ে এসেছে তার সাথে। কবিরাজের সাধনায় 3টে বাচ্চার কলিজা দিয়ে ওষুধ তৈরি করে রাঁধুনিকে দিয়ে রান্না করে খাওয়ার জন্য প্রস্তুত করলো।
জুলেখা আজও সুলাইমানের নিজের হাতেই খাওয়ালো। খেতেও কষ্ট হচ্ছে তার, তবুও বাঁচার আকুতিতে সে সবটা খেয়ে নিল। খাওয়ার পরপরই জুলেখার শরীর আস্তে আস্তে ভালো হওয়ার দিকে ধাবিত হচ্ছে। সুলাইমানের চোখে মুখে আনন্দের আভা ফুটে উঠল। এবারের মতো সবটা তবে সামাল দেওয়া গেল। খুশি হয়ে কবিরাজকে সুলাইমান তার প্রিয় একটি সোনার অলংকার উপহার দিল। সুলাইমান পাতাল ঘরে প্রবেশ করলো জুলেখাকে ঘুম পাড়িয়ে। জল্লাদকে ডেকে বলল, বাচ্চা মেয়েটি কোথায়? বড়বাবু, মেয়েটা শুধু আপনার কথাই জিজ্ঞেস করছিল। কি যে সুন্দর কইরা কথা কয় জানেন, আমার একটা নামও দিয়েছে, কালু। আমি কালা তো, তাই হয়তোবা। সুলাইমান হাসলো আর বলল, আমার কি বলে ডাকে? বলে বুড়ো দাদুটা কই, আমি তার কাছে যাব। এবার সুলাইমান তো ছদ্মবেশ নেয়নি, তাই তিনি ভাবলেন মেয়েটি যদি তাকে চিনতে না পারে, তাই তিনি আবারও ছদ্মবেশ ধারণ করে বাচ্চা মেয়েটির সামনে উপস্থিত হলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি সোনা? আমার নাম সোনা না তো, রূপা। তোমার নাম কি বুড়ো দাদু? সুলাইমান হেসে উত্তর দিল, বাহ, বেশ সুন্দর নাম তো তোমার পাকা বুড়ি। আমার নাম সুলাইমান, কিন্তু তুমি আমার তোমার ইচ্ছে মতো নামেই ডাকতে পারো। আচ্ছা, তোমার নাম দিলাম ভালো দাদু। সুলাইমানের চোখে মুখে হাসির ছোঁয়া। রূপা, তোমাকে একটা জাদুর খেলা দেখাই, দাঁড়াও। এই বলেই ছদ্মবেশ খুলতে খুলতে বলল, দেখো তো কেমন জাদু দেখালাম। রূপা অবাক হয়ে চেয়ে আছে সুলাইমানের দিকে। এ তো যেন রাজপুত্র দেখছে সে। আসলেই সুলাইমান রাজবংশীয় ছেলে। তার পিতামহ ছিলেন একজন রাজা। 10টি রাজ্য ছিল তার অধীনে। তিনি এমন এক শাসক ছিলেন যার হুঙ্কারে অন্য রাজারা কাঁপতেন। সুলাইমানের বাবার সময়কালে রাজত্ব প্রথা বিলুপ্ত হতে থাকে, আর অন্য রাজাদের শাসক রাজা হিসাবে নির্বাচিত হন। সুলাইমানও তার ছোট্ট ভাইকে রাজবংশীয় ছেলে বলেই চেনেন বিভিন্ন গ্রামের মানুষ। এখনো অবশ্য সুলাইমান রাজা না হলেও তার চেয়ে কম নয়। তার কথায় চলে এমন 8 থেকে 10টি গ্রাম প্রধান। কোনো সমস্যা হলে সিদ্ধান্ত নিতে বড় বড় ক্ষমতাবান লোকেরা আসেন রাজবাড়ি সুলাইমানের কাছে। রূপাকে পাতাল ঘরে রাখাটাই সবচেয়ে নিরাপদ, কেননা পাতাল ঘরের জল্লাদ আর সুলাইমান ছাড়া অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ ছিল। এমনকি জুলেখাও কোনোদিন পাতাল ঘরে পা রাখেনি। সুলাইমানের বিয়ে হয়েছে 20 বছর, তবে এখনো কোনো সন্তান হয়নি তাদের। সুলাইমানের খুব ইচ্ছে ছিল তাদের একটা পরীর মতো রাজকন্যা হবে, কিন্তু সেটা আর হয়নি। রূপাকে সুলাইমান জিজ্ঞেস করলো, তোমাদের বাড়িতে কে কে আছে রূপা? আমার সবাই আছে, শুধু মা নেই গো রাজপুত্র। সুলাইমান বলল, তোমার বাবা? বাবা আমায় তেমন ভালোবাসে না। আমার জন্য সৎ মা নিয়ে এসেছেন, কিন্তু সে আমায় একটুও ভালোবাসে না, বরং আমাকে অনেক মারে। জানো, 6 বছরের বাচ্চা মেয়ে এমন দুঃখের কথা সুলাইমানকে কাঁদিয়ে দিল, কারণ তার ছোটবেলায়ও তার মা মারা গেছেন তার ছোট ভাইকে জন্ম দিতে গিয়ে। সুলাইমান জিজ্ঞেস করলো, তুমি কি তোমার বাড়িতে ফিরতে চাও রূপা? না না, আমি যেতে চাই না রাজপুত্র, আমার তোমার কাছে রেখে দাও না গো। সত্যি বলছো? হ্যাঁ গো, রাখো না আমায়। আমাকে তুমি জাদু দেখাবে আর আমি হাততালি দেবো, হি হি হি। সুলাইমান মনস্থির করলো সে জুলেখাকে গিয়ে বলবে এই মেয়েটাকে তারা স্বীকৃতি দিতে চায়। আবার ভয়ও হয় যদি জুলেখা রাজি না হয়। পাতাল ঘর থেকে বেরিয়ে সুলাইমান গেল জুলেখার কাছে। বিছানা থেকে উঠে বসে পড়ল জুলেখা আর বলল, কি জনাব, কি ভেবেছিলেন আমি মারা যাব? সুলাইমান মুখ চেপে ধরে বলল, চুপ করো, এ কথা ভাবা বা মনে আনার মতো দুঃসাহস আমার নেই বেগম। জুলেখা মুখ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি জানি আপনি আমায় মরতে দেবেন না। আপনার ভালোবাসাই আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে। আমি ছাড়া আপনার অস্তিত্ব অর্থহীন, তা আমি বেশ বুঝতে পারি। সুলাইমান তার বেগমকে 2 হাতে শক্ত করে তার বাহুবন্ধনীতে আবদ্ধ করলো। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো বেগম, তুমি কি দেবে আমায়? জুলেখা অবাক চাহনি নিয়ে জিজ্ঞেস করলো, কি চান বলুন না জনাব, আমি যে আপনার জন্য আমার প্রাণটাও দিয়ে দিতে পারি। বেগম, আমি একটা ফুটফুটে পরীর মতো রাজকন্যা চাই। সুলাইমানের কথায় জুলেখার অবাক চাহনি ক্ষান্ত দিয়ে করুণ চাহনি নিয়ে বলল, আমায় ক্ষমা করবেন, আমি হয়তো তা কোনোদিনও পারবো না। যদি পারতাম তবে 20 বছর আপনাকে সন্তানহীনা থাকতে হতো না। আমি একটা পরীর মতো রাজকন্যা পেয়েছি বেগম, তুমি না করবে না বলো? আমি ওকে আমাদের সন্তানের স্বীকৃতি দিতে চাই। আমি কোনোদিন আর তোমার কাছে কিচ্ছু চাইবো না। জুলেখার চেহারায় এক অজানা রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, আপনি আমার জন্য যা করেছেন তার কাছে এ চাওয়া তো সামান্যই। আমি আপনার কথায় রাজি।
সুলাইমান খুশিতে আত্মহারা হয়ে জুলেখাকে জড়িয়ে ধরল। রূপাকে জুলেখার সামনে উপস্থিত করা হলো। জুলেখা হাঁ হয়ে তাকিয়ে আছে। এ যেন তাদেরই মেয়ে। মেয়ে হলে ঠিক এমনই দেখতে হতো তাকে। রূপা জুলেখাকে দেখে ভয়ে কাঁপছে। এত সুন্দর রমণীকে দেখে কেউ কখনো ভয় পায়নি, বরং বিস্মিত হয়েছে। জুলেখার কোন রোগ হয়েছিল যার জন্য শিশুর কলিজা খেতে দিতে হতো তাকে? রূপা জুলেখাকে দেখে ভয়ই বা পেল কেন? আর রূপাকে সন্তান স্বীকৃতি দেওয়ার কথা শুনে রহস্যময়ভাবে হাসলো কেন জুলেখা? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেল এইচও স্টোরিতে। এমনই ইন্টারেস্টিং স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে এই গল্পের পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।